ভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে, 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 নন্টে ফন্টে। ব্রাদার, বোর্ডিং এর তো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রায় এসে গেল, কিন্তু কারো কোনো হেলদোল দেখছি না। ঠিকই বলেছিস, প্রত্যেকবার অন্তত কেলটুদা লাফিয়ে ঝাঁপিয়ে আয়োজনের চেষ্টা করে। এবার দেখছি কেলটুদা ওর দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার বলতো, এবার কি তাহলে অনুষ্ঠান হবে না? হবে না বললেই হলো, যেভাবেই হোক অনুষ্ঠান তো করতেই হবে। চল একবার আমরা এই স্যারকে বলে দেখি। বলে কি কিছু হবে? উনিও তো দিন দিন খাচ্ছেন আর ফুলছেন, অন্য কোনো দিকে নজরই নেই। তাহলেও বলতে তো হবেই, দেখাই যাক না একবার চেষ্টা করে। তাহলে চল। কিরে বৎসগণ, অন্তদন্ত হয়ে চললি কোথায়? যাচ্ছি স্যারের কাছে, জরুরি বিষয় নিয়ে আলোচনা আছে। কি আমার সব পণ্ডিত এলেন রে, আলোচনা করতে যাচ্ছে। বলি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার পরিণামটা কি জানিস তো? আমাকে না জানিয়ে তোরা কোন সাহসে স্যারের সাথে আলোচনা করতে যাচ্ছিস? কি ব্যাপার আগে আমায় বলতে হবে, বুঝলে চাঁদুরা? বুঝেছি, তুমি ঘোড়া। ফোনটে, কয়েকটা চানা ছড়িয়ে দে, ঘোড়াটা খাক। কি কি বললি? আমি ঘোড়া? আমরা কোথায় বললাম? তুমি তো বললে যে ঘোড়া ডিঙিয়ে ঘাস। থাম থাম, তোদের দেখছি একটা ব্যবস্থা করতেই হবে। চল চল, ফালতু দেরি হচ্ছে। তাই চল। আচ্ছা, বেটাদের বড্ড বার বেড়েছে, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছে। আগে দেখি স্যারকে কি বলতে গেল, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। আমাকে পাত্তা না দেওয়া। স্যার, কিরে তোরা? ভালো সময় এসছিস। শোন শোন, তোদেরই ডাকতে যাচ্ছিলাম। কিছু বলবি? হ্যাঁ স্যার, মানে একটা না কথা ছিল। সে তো বুঝতেই পারছি, কথাটা কি? ও হো, কেলটু চন্দ্র, তুইও হাজির? তোরও কি কথা আছে নাকি? হ্যাঁ, আমার? না স্যার, আমি মানে ওরা আপনাকে কি বলবে সেটা শুনতে এলাম। একটা চামচাটা ঠিক হাজির হয়েছে। মানে স্যার, বলছিলাম কি, বাৎসরিক অনুষ্ঠান তো প্রায় এসেই গেল। হ্যাঁ স্যার, আমিও এই কথাটাই ওদের বলছিলাম। প্রত্যেকবার তো আপনি আর আমি এই দুজনে মিলে উদ্যোগ নিয়েই অনুষ্ঠানের আয়োজন করি, তাই এবারেতে অপেক্ষা করছিলাম অন্যরা যদি উদ্যোগ নেয়। কিন্তু না স্যার, হলো না, কারোর কোনো ইচ্ছাই নেই। বাধ্য হয়েই নন্টে ফন্টেকে বললাম। না মানে স্যার, কথাটা আমরাই। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। তোরা কি ভাবিস আমার মাথায় কিছু নেই? এবার আমি তোদের অনুষ্ঠানে একটা চমক দেব। কি চমক স্যার? হ্যাঁ স্যার, বলুন না। বলছি, হুতমপুর গ্রামে আমার এক বিশিষ্ট বন্ধু থাকে, তার নাম হলো ভুতুম ঢোল। তোর নাম শুনে ঘাবড়ে যাস না,
আমার ওই বন্ধু এখন একজন নামকরা সাহিত্যিক, বুঝলি? এবারের অনুষ্ঠানে আমি ওকেই প্রধান অতিথি করে আনবো ঠিক করেছি। কেমন হবে বলতো? দারুণ হবে স্যার, যাকে বলে ফাটাফাটি। শোন, এই চিঠিটা হুতমপুর গ্রামে গিয়ে ভুতুমের হাতে দিবি। ভুতভুতুম, বুঝলি? এই চিঠিতে আমি ওকে নেমন্তন্ন করেছি। তোরা দুজনেই আজই বেরিয়ে পড়, সাবধানে যাস। আচ্ছা স্যার। স্যার, ওরা তো শিশু, মানে বালক, মানে বাচ্চা ছেলে। এই সব গুরুত্বপূর্ণ কাজ কি ওদের দ্বারা হবে? আমাকেও ওদের সাথে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। না 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 স্যার, আমরা তো দুজনেই পারবো। হ্যাঁ স্যার, আমরাই ঠিক পারবো। না, বড়দের মুখে মুখে তর্ক করো না। কেলটু, তুইও ওদের সাথে যা। আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদের ঠিক নিয়ে যাব। এই চল রে নন্টা ফন্টা, চল চল। দেখলি তো নাট বল্টুটা কেমন ঠিক গলায় ঝুলে পড়লো। বলে কি না ও ভেবেছিল অনুষ্ঠানের কথা। বেটা উচ্চিংড়ে। কি গুজগুজ করছিস? তাড়াতাড়ি পা চালা তো। স্টেশনে পৌঁছতে দেরি হলে ট্রেনটা ধরতে পারবো না। পরের ট্রেন সেই 1 ঘন্টা পরে। যাচ্ছি তো বেটা মাতব্বর। Nonte fonte, nonte fonte. জোর জোর পালাচ্ছে, ধর ধর বেটাকে, জোর জোর। শুনতে পাচ্ছিস? নিশ্চয়ই কোনো চোর পালাচ্ছে। আরে আরে ওই তো একটা সিরিঙ্গের মতো লোক দৌড়ে আসছে। নন্টে, চোরটাকে ধরতেই হবে, রেডি থাক। Nonte fonte, nonte fonte. चिट्ठी आई है चिट्ठी आई है, चिट्ठी आई है चिट्ठी आई है। তার আপনার চিঠি এসেছে, পিয়ন দিয়ে গেল। প্রিয় হাতি, আশা করি আরো মোটা হয়েছিস। তা হয়েছি বটে, আমি রোগাই আছি। হ্যাঁ, শুকো, আরো শুকো। অনেকদিন দেখা হয়নি, একদিন পারলে আসিস। আমি এখন হুতমপুরের বাড়ি বেচে বাঁশডাঙ্গিতে বাড়ি করে চলে এসেছি। তুই তো জানিস লিখে টিকে আমার একটু নাম হয়েছে। এখন আমার গল্প নিয়ে সিনেমাও হচ্ছে। ছবির নাম অ্যান্টেনা কাক। আমি তো অবাক। সে আবার নিচে ঠিকানা দিলাম, আসিস কিন্তু। ইতি তোর প্রিয় ভুতুম। এই সেরেছে এই বাঁশডাঙ্গি সর্বনাশ করেছে। ছেলেগুলোকে তো হুতুমপুরে পাঠিয়ে দিলাম, কি হবে? খুঁজে মরবে। ছি 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 ছি, বেটা মরকট ভুতুম। হ্যাঁ, বাড়ি বদলেছে, এখন জানাচ্ছে ওর গল্প নিয়ে আবার সিনেমা, তাও লিখে পাঠিয়েছে। কি নাম? অ্যান্টেনা কাক। আমি তো অবাক। অ্যান্টেনা কাক থাকলে অবাক হয়, অ্যান্টেনা হাতি হলে অন্য কথা ছিল। যত সব। বেটা ওই শুঁটকো মরকট এর থেকে ভালো আর কি লিখবে? না, সময় নষ্ট করে লাভ নেই। এখনো বোধহয় ছেলেগুলোকে আটকাতে পারবো। যাই যাই। বেটা মরকট ভুতুম। ভুতুমটার জন্য আমার এই অবস্থা। দৌড়ে দৌড়ে ভুঁড়িটা চুপসে যাচ্ছে।
আরেকটু আরেকটু ও ও ও ওই তো স্টেশন দেখা যাচ্ছে। ও স্টেশন দাঁড়াও। কুটুমপুরের গাড়ি কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে মনে হয় পৌঁছে গেছে। পরের গাড়ি ওই ওই যে আসছে। কোন দিকে যাই বলতো? কাউকেই তো দেখছি না যে ঠিকানাটা জিজ্ঞাসা করব। আমাদেরকে কেন জিজ্ঞেস করছো? কি করবে? নিজেই তো মাতব্বরি করে আমাদের দায়িত্ব নিয়ে এসেছো। খুব বুলি ফুটেছে না রে, সব সময় চ্যাটাং চ্যাটাং কথা। ফিরে গিয়ে স্যারকে বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া না করে চলো একটু খুঁজে দেখি। চল ফোনটে। তোমার আবার কি হলো? বসে পড়লে যে? তাতে তোর কি রে? আমি হলাম সিনিয়র, যা ইচ্ছে তাই করব। আমার পা ব্যথা করছে, তোরা বাড়িটা খুঁজে আমাকে এসে ডেকে নিয়ে যাবি। যা যা, হাঁদার মতো দাঁড়িয়ে থাকিস না। ব্যাস, শুরু হয়ে গেল নকশা। এই জন্য আপদটাকে ঘাড়ে চাপাতে চাইনি। স্যার যখন বলেছেন তখন ভদ্রলোকের বাড়িটা খুঁজতেই হবে। চল ভাই, খুঁজে দেখি। তাই চল, এ বেটার ব্যবস্থা বোর্ডিং এ ফিরেই করব। গুজুর গুজুর না করে যা বললাম তাই কর না। ব্যাটা দুটো আমাকে ঝেড়ে ফেলে কায়দা করে স্যারের কাছে ভালো সাজছিল। এইবারে বাগে পেয়েছি। খুঁজুক ব্যাটারা এই রোদে, আমি ততক্ষণ একটু জিরিয়ে নিই। এইখানটায় বেশ ছায়া, ফুরফুরে হাওয়াও দিচ্ছে। চোখ দুটো যেন কেমন না, একটু ছোট্ট করে একটা ঘুম মেরে দিও না। চোর চোর পালাচ্ছে। ধর ধর বেটাকে, চোর চোর। শুনতে পাচ্ছিস? নিশ্চয়ই কোনো চোর পালাচ্ছে। আরে আরে, ওই তো একটা সিরিঙ্গের মতো লোক দৌড়ে আসছে। নন্টে, চোরটাকে ধরতেই হবে, রেডি থাক। বাবু বাঁচান, ও মেরে ফেললো, আমি চোর নই। বেটা চোর নই, সবাই চোর চোর বলে ধাওয়া করছে, আর চোর নই বলে হাওয়া হয়ে যাওয়ার তাল। ও চিরিঙ্গি বাবু, ও বাঁচান, আজকে বাঁচান, তোকে উল্টে দাও। কে ও বাঁচাবে, নেই, নরাধম? আর পারি না। এই রে। এ তো গল্প ছিল না, এটা তো গল্প ছিল না। ওরে বাবা, বাঁচাও। ওই কারা যেন লঙ্কা বাবুকে মারছে। ডাকাত ডাকাত, পাগড়ো পাগড়ো পাগড়ো। ফোনটে, মনে হচ্ছে রং নাম্বার করে ফেলেছি। এরা তো এবার আমাদেরই ডাকাত ভাবছে। জলদি কেটে পড়, এই সুযোগ। এটা ও দুটো মনে হচ্ছে ভেগেছে। এটা মনে হচ্ছে ওদেরই দলের। এখানে পড়ে পড়ে ঘুম দিচ্ছে। চল চল বেটাকে। এ কি, কেন চুলে হাত দিচ্ছেন কেন? কি হয়েছে? এখানে নাক ডাকানো হচ্ছে। আমাদের শুটিং এ হিরোকে মেরে লাট করে দিয়েছে। এখন কে কি কেন? মার বেটাকে, মার মার বেটাকে, মার। উনি বলে ডাকাত না, না আমি ডাকাত নই। উফ নন্টে ফোনটে, কোথায় গেলি রে? বাঁচা বাঁচা ভাই। উফ খুব লাগছে। আরে আসতে পারুন না। উফ লাগছে তো, মানুষ তো, বালিশ নাকি? উফ উফ নন্টে ফোনটে, কোথায় গেলি রে? বাঁচা বাঁচা ভাই। উফ ছেলেগুলো কোথায় গেল? হ্যাঁ কোথায় যে গেল? ফিরে আসেনি তো? আরে আরে ওদিকে জটলা কিসের? নন্টে ফোনটে, কোথায় গেলি রে? বাঁচা বাঁচা ভাই। উফ হ্যাঁ এই কেলটু না? তাই তো, ওরে ওকে ধরে সবাই ঠ্যাঙাচ্ছে রে।
ঠ্যাঙাচ্ছে কেন? এই রোপোকে রোপোকে, এই যে ভাই একে মারছেন কেন? ও একে আমি এখানে পাঠিয়েছি, একে আমি চিনি। নন্টে ফন্টে নন্টে ফন্টে ফোনটে, কেসটা জন্ডিস হয়ে গেল রে। স্যার আবার কোত্থেকে উদয় হলেন? ওরা মাথা মেরে দিল। ওরে এই রে, নিজেই স্যার যে দেখছি বিচ্ছিরি ফেসে গেলেন রে। নন্টে ফন্টে নন্টে ফন্টে একে আমি এখানে পাঠিয়েছি, একে আমি চিনি। মানে হ্যাঁ, মানে এটাই হচ্ছে তাহলে পালের গোদা। এই বেটাই এখানে 3টে ছোড়াকে ডাকাতি করতে পাঠিয়েছিল। এটাকেও আস্তে আস্তে ওরে বাঁচা মেরে দিল। ওরে এই যে নিজেই ফেসে গেলাম। আমি গোদা, আমি মানে পালের গোদা নই, মানে ডাকাত নই। এই সুযোগে কেটে পড়ি। আপনি বাঁচলে বাপের নাম, কেলটু পালা। আমি ফোনটে, কেসটা জন্ডিস হয়ে গেল রে। স্যার আবার কোত্থেকে উদয় হলেন? ওরে মাথা মেরে দিল। ওরে এই রে, নিজেই স্যার যে দেখছি বিচ্ছিরি ফেসে গেলেন রে। তোর পকেটে সাইরেন বাজানোর বাঁশিটা আছে না? বাজা বাজা, দেরি করিস না, বাজা। একদম ঠিক বলেছিস, দাঁড়া। এই রে পুলিশ, কোথাটাও দেখছি নেতিয়ে পড়েছে। চল পালা, নইলে পুলিশ ধরলে আরো ঝামেলা। স্যার, এই বেলা সরে পড়াই ভালো। এখন আপনার বন্ধুকে খুঁজতে গেলে বিপদে পড়ে যাব। আবার পেটালে ছবি হয়ে যাব স্যার, তাড়াতাড়ি চলুন। ওই বেটা ভুতুমকে আর খুঁজতে হবে না রে। ও এখন আর এখানে থাকে না। সেটা বলতেই তো ছুটতে ছুটতে এখানে এলুম, আর আমার পিঠে এরা পাপোশ করে দিল। বেটা ওই হাড় বজ্জাত কেলটুকে বাঁচাতে গিয়েই আমার যত গন্ডগোল বাঁধলো। মরকটটা কোথায় গেল কোথায়? পালিয়েছে স্যার। পালিয়ে যাবে কোথায়? বোর্ডিং এ গিয়ে তো পাবোই। একবার কাকতাড়ুয়াটাকে হাতে পাই, একবারে পিটিয়ে তক্তা করে দেবো। ঠিক আছে, এখন চলুন। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে 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 নন্টে ফন্টে।